এটা অবস্থিত প্রায় 11 কিলোমিটার দূরে জাতীয় সড়ক থেকে। এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুখসাগরের দয়ের মাঠ নামে খ্যাত। এই মাঠটির 500 মিটার দূরে এখন জলঙ্গি নদী বয়ে চলেছে। এই মাঠটির বা এই জায়গাটির আমি ইতিহাস আজ তুলে ধরব। এই স্থানটি একসময় জলঙ্গি নদী ছিল, মানে কিন্তু কালের নিয়মে নদী তার আপন গতি হারিয়ে এখান থেকে প্রায় 500 মিটার দূরে পূব দিকে ঘেঁষে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই জায়গাটি এখন দয়ের মাঠ নামে খ্যাত। বিস্তীর্ণ মাঠ, যতদূর এই ক্যামেরা যাচ্ছে ততটুকু সবটাই এটা জলঙ্গির ছাড়া স্থান। এই স্থান সুখসাগরের দয়ের মাঠ নামে পরিচিত। এই স্থানটির ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে জানব। এতটা গভীর ছিল, মোষ উঠে কালের নিয়মে অনেক সময় পর এই জায়গাটি উঁচু ঢিবিতে পরিণত হয়ে গেল। এটা দুটো মত থাকতে পারে। অনেকে বলে যে জায়গাটিতে বৃষ্টিতে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে মাটি ধুয়ে ভরাট হয়েছে। আবার কেউ কেউ বলে যে না, নিচের ভূগর্ভস্থ প্লেটের চাপে পড়ে এই জায়গাটি উঁচু হয়ে যাচ্ছে। এর পূব দিকে নদী, এর উত্তর দিকে বিস্তীর্ণ মাঠ, এর পশ্চিম দিকেও বিস্তীর্ণ মাঠ, আর এর দক্ষিণ দিকে 2 কিলোমিটার দূরে সুখসাগর গ্রাম। কিন্তু খুবই নিরিবিলি, এখানে কোনো হই হুল্লোড় নেই, কোনো শহরি যানবাহনের শব্দ নেই। একদম মনোমুগ্ধকর জায়গা, যে জায়গাটি পিকনিক স্পট হিসেবে তুলে ধরা যেতেই পারে। এখন এই জায়গাটি অত্যন্ত নিরিবিলি জায়গা। এখানে শুধুমাত্র পাখির কলতান আর শেয়ালের হুক্কা হওয়া, আর কিছু প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য কিছু সাপ হয়তো আছে, যেগুলো এখন, এই সাপগুলো এখন শীত ঘুমে রয়েছে। ফলে দুটো সমস্যা কথা তুলে ধরা যেতেই পারে। যখন 2000 সালের বন্যা হয়েছিল, তখন এখানে চাষিরা পাটের জাগ নিয়ে আটকে যায়, গ্রামে হই হুল্লোড় পড়ে যায়, তারা হয়তো কোথাও হারিয়ে গেছে বা তলিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সেই রাত্রিতেই লঞ্চ করে এসে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। আর এখানে একটা সমস্যা কথা যেটা শুনতে পাই, যে অনেক আগে, যেটা যখন এটা খুবই গভীর ছিল, তখন নাকি হালের মোষ বা গরু অনেক তলিয়েও গেছে। এছাড়া এর আর কোনো সমস্যার কথা আজ পর্যন্ত শোনা যায়নি। বর্তমানে এখন এখান থেকে কিছুটা দূরে এই জায়গাটার আশেপাশে 2-4টি বাড়ি তৈরি হচ্ছে। আস্তে আস্তে গ্রাম থেকে অনেক লোক এখানে এসে বাড়ি তৈরি করছে। অত্যন্ত মনোমুগ্ধকর জায়গা, এত পরিষ্কার, এত হই হুল্লোড়হীন, কোলাহলহীন জায়গা। সত্যি এই সময়কালে, এই যুগে সত্যিকারেরই বিরল। তুমি কি এই মাঠ সম্পর্কে জানো? হ্যাঁ। এটা কি নামে পরিচিত? দাওয়ার মাঠ নামে পরিচিত। আচ্ছা, এর কোনো কিছু গল্প শুনেছো এর সম্পর্কে? হ্যাঁ, আগের নদী ছিল। আচ্ছা, আগের নদী ছিল প্রায় 20 ফুট নিচু। এখানে মেলে গোলমাল ডুবে যাইতো, কোনো মানুষ ডুবেনি। আজ পর্যন্ত কোনো মানুষ মারা যায়নি? গোলমালে মরে গিয়ে। আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো হই হুল্লোড় নেই? না। আশেপাশের পরিবেশটা কেমন? আশেপাশে সব ভালো, শান্তি, সব শান্তি, কোনো রকম সমস্যা ঝঞ্ঝাট নেই। ওকে। বা ছাড় জলঙ্গি বা এই দওয়া এর নিকটবর্তী বা এর একদম কাছাকাছি এই বাড়িগুলো তৈরি হয়েছে। যাদের সঙ্গে কথা বলে দেখেছি, এরা প্রচণ্ড বন্ধুভাবাপন্ন। এখানে
পিকনিক স্পট হিসাবে পরিগণিত হলে এরা বরং খুশিই হবে। আমি সকলকে আহ্বান করব, এটা পিকনিক স্পট হিসেবে তুলে ধরা যেতেই পারে। লোকালয় থেকে অনেকটা দূরে, শহর থেকে অনেকটা দূরে, কোনো যানবাহনের শব্দ নেই, কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র পাখির কলতান আর শিয়ালের হুক্কা হওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এখানে আর কিছুই নেই।